2023 সালে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত ব্যাট করেছেন 27 ইনিংসে। তামিম এই সময়টায় 100 স্ট্রাইক রেটে রান করেছেন 558। বাংলাদেশের স্ট্যান্ডার্ডে 100 স্ট্রাইক রেটকে দারুণ না বলে উপায় নেই, কিন্তু হতাশ হতে হয় তামিমের গড়ের দিকে তাকালে, মাত্র 20.66। আধুনিক ক্রিকেটে একজন ওপেনারের 20 গড়কে কোনোভাবেই মাঝারি মানের বলারও সুযোগ নেই, অথচ ওপেনিং পজিশনে তানজিদ তামিম ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছেন এক প্রকার অটো চয়েস হয়ে, যেন তামিমের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বাংলাদেশ দলে। তানজিদ তামিমকে খেলাতে গিয়ে ওপেনিং এর আরেকটি পজিশনে ঘুরছে মিউজিক্যাল চেয়ারের মতো। লিটন, সৌম্য, ইমন, নাইম শেখরা কেউই থিতু হতে পারছেন না ওপেনিং এ। এক লিটন দাস ছাড়া পারফরমেন্সে তামিমের চেয়ে এগিয়ে থেকেও কোনো এক অজানা কারণে বারবার বাদ পড়ছেন বাকি ব্যাটাররা। সৌম্য সরকারের কথাই ধরা যাক। তামিমের অভিষেকের পর সৌম্য ওয়ানডেতে 12 ইনিংসে ব্যাট করেছেন। এই সময়টায় 39 গড় আর 92 স্ট্রাইক রেটে সৌম্য সরকার রান করেছেন 430। বাদ পড়ার আগের সিরিজেও সৌম্য 50-র দেখা পেয়েছিলেন, যেখানে সবশেষ 10 ইনিংসে তানজিদ 50-র দেখা পেয়েছেন মোটে 2 বার। তামিমের সাথে ওপেন করেছেন পারভেজ হোসেন ইমনও। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে অভিষেক হওয়া ইমন 3 ইনিংসে 36 গড়ে করেন 108 রান। ম্যাচ উইনিং 67 রানের ঝকঝকে একটি ইনিংসও ছিল ইমনের ব্যাটে, অথচ ঠিক পরের সিরিজ অর্থাৎ চলমান আফগানিস্তান সিরিজের স্কোয়াডেই রাখা হয়নি ইমনকে। অন্যদিকে একই সিরিজে 28 গড়ে 86 রান করা তানজিদ তামিম খেলছেন এই সিরিজেও। দ্বিপাক্ষিক সিরিজের বাইরে তানজিদের পরিসংখ্যান আরও ভয়াবহ। এখন পর্যন্ত 2টো এশিয়া কাপ ও একটি বিশ্বকাপ খেলা তামিম 12 ইনিংস ব্যাট করে তুলতে পেরেছেন মোটে 213 রান। এই 12 ইনিংসে তামিম 50-র দেখা পেয়েছেন মোটে একবার। 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা তামিমের সেই অর্ধশতকই একমাত্র সম্বল। অর্থাৎ আইসিসি টুর্নামেন্টগুলোতে আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে তানজিদ ফ্লপ করছেন, সেই সাথে ইনিংস বড় করার সীমাবদ্ধতাও আছে তামিমের মধ্যে। ক্যারিয়ার স্ট্রাইক রেট বলছে দ্রুত রান তোলার সক্ষমতা আছে, কিন্তু ইনিংস বড় করার ব্যাপারে প্রচন্ড রকমের অধারাবেগ এই বাঁহাতি ব্যাটার। সেই সাথে তামিমের শট সিলেকশন ও গেম সেন্সও প্রশ্নবিদ্ধ। তামিমের টি-20 ক্যালিবার পারফরমেন্স নিয়ে আলোচনার সুযোগ নেই, কিন্তু 50 ওভারের ফরম্যাটে তামিমের দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। প্রতিভার নামে তামিমকে বারবার সুযোগ দিয়ে বঞ্চিত করা হচ্ছে ইমন, সৌম্য, নাইমদের, অথচ সুযোগ পেয়ে তামিম দলের জন্য কোনো ইম্প্যাক্টই রাখতে পারছেন না। তামিমকে নিয়ে তাই ভাবার সময় হয়েছে, সেই সাথে সময় হয়েছে ওয়ানডে দলকে ঢেলে সাজানোর। টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চাইলে পারফর্মারদের সুযোগ দিতে হবে, তা না হলে হয়তো আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলতে না পারার এক ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হবে দেশের ক্রিকেটকে। সারোয়ার সেতু, ক্রিকেট 97।